হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই গরমের কলিজা ঠান্ডা করার মজাদার তরমুজের জুস বানিয়ে দেখাবো। আর এই জুসটা কিন্তু বানানো অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। তো তরমুজের জুস বানানোর জন্য এখানে আমি একটা আস্ত তরমুজ নিয়ে নিয়েছি। তো ভাবলাম যে তরমুজটা আমিই কাটিং করব, বাট আমার ছোট ভাই এসে জিদ ধরলো যে না, সে কেটে দিবে। তো দেখুন তার আনাড়ি হাতে তরমুজ কাটা। তো দেখুন সে অর্ধেক কিন্তু এভাবে কেটে দিয়েই চলে গেল, বলতেছে আমি আর কাটতে পারবো না। এর পরবর্তীতে এসে আমি আবার তরমুজটা কাটা শুরু করলাম। তো এখন আমি তরমুজটাকে এরকম করে ছোট ছোট পিস করে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সাইজের কিন্তু এটা কেটে নিতে পারেন। তবে একটা জিনিস দেখবেন আপনারা, এখনকার তরমুজগুলো কিন্তু এরকম একটু দেখতে লাল লাল হলেও কিন্তু খেতে অনেকটা কিন্তু পানছে পানছে লাগে, অর্থাৎ খুব বেশি মিষ্টি কিন্তু এখনকার তরমুজগুলো হয় না। আমি জানি না যে তরমুজগুলোতে কোনো কেমিক্যাল ব্যবহার করে কিনা, নাকি এরকমই পানছে টাইপের হয়, সেটা আমি বুঝতে পারি না। তো দেখুন আমি সবগুলো তরমুজ কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে অর্ধেক পরিমাণ তরমুজের জুস বানাচ্ছি। তো এখন তরমুজগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন এই তরমুজগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারের ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু আপনারা যেকোনো ব্লেন্ডারে জারে না নিয়েও কিন্তু একটা বড় একটা বোলে নিয়ে আপনারা কিন্তু হাত দিয়ে কিংবা একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপেও কিন্তু তরমুজের জুসটা বের করে নিতে পারেন। তো দেখুন এখন আমি সবগুলো তরমুজ কিন্তু একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। এখন এই তরমুজের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ১০০ গ্রাম পরিমাণ চিনি। যারা জুসের ভিতরে চিনি খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ৫০০ গ্রাম পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন। তবে আমার বাসায় আজকে গুঁড়া দুধ ছিল না, এজন্য আমি এখানে লিকুইড দুধটা ইউজ করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখন এই জুসটাকে এভাবে গ্লাসে সার্ভ করে নিয়েছি। আর এর সাথে আমি এখানে কিন্তু একটু বরফ দিয়ে ব্লেন্ডার করছিলাম, কিন্তু সেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এজন্য আমি আর সেটা দেখাতে পারি নাই। আপনারা চাইলে বরফ দিয়েও একসাথে ব্লেন্ডার করতে পারেন। আবার যদি চান যে আপনারা যে পরবর্তীতে জুস করার পরে গ্লাসে বরফ দিবেন, সেটাও দিতে পারেন। তবে আমি একবারে বরফ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন আমি সবগুলো গ্লাসে কিন্তু এভাবে ঢেলে নিয়েছি। এখন আমি এর সাথে একটু ডেকোরেশন করার জন্য পাশ থেকে এরকম করে লেবুকে মাছ বরাবর কেটে স্লাইস করে গ্লাসের সাইডে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু জুসটা দেখতে একটু সুন্দর লাগে। এজন্য একটু দেয়া আরকি, ডেকোরেশন করা। তো দেখুন খুব সহজেই কিন্তু আমাদের মজাদার কলিজা ঠান্ডা করা তরমুজের জুস কিন্তু রেডি হয়ে গেল। আর এইভাবে তরমুজের জুস বানিয়ে আপনি যদি একটু নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খাইতে পারেন, তাহলে আপনার কলিজাটা পুরাই ঠান্ডা হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।